Subscribe Digital Help YouTube channel. এই ধরনের টেক্সট আমরা কিভাবে তৈরি করব আমি শুধুমাত্র Pixellab ব্যবহার করে এই টেক্সটটা তৈরি করে আপনাদেরকে আজকে দেখাবো খুবই সহজে। অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য। আমি দুইটা ইমেজ ব্যবহার করব। প্রথমে যেটা দেখলে সেটা প্রথম ইমেজ, এটা হলো দ্বিতীয় ইমেজ। এই দুইটা ইমেজ ব্যবহার করে আমি এই লোগোটা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখবেন। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা মূলত হলো যে আপনারা আমার ভিডিও থাম্বনেইলে যে লোগোটা দেখছেন বা আমার ভিডিও শুরুতে যে লোগোটা দেখছেন সেই লোগোটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কিভাবে ওই লোগোটা তৈরি করা যায়। খুবই সহজে অনায়াসে আমরা হলো যে Pixellab-এর সাহায্যে শুধুমাত্র Pixellab-এর সাহায্যে ওই ইমেজটা তৈরি করে নিতে পারবো। এখানে আমি দুইটা ইমেজ ব্যবহার করছি বা পিএনজি ব্যবহার করছি। সেই দুইটা পিএনজি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা হলো যে পরবর্তী স্টেপ যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আমার ভিডিওটা কাটবেন না, কাটলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কিভাবে কোন স্টেপে কি কাজ করলাম আমি। সো আমাদের Pixellab অ্যাপ অবশ্যই ইনস্টল থাকতে হবে, না থাকলে আমার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা Pixellab যেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। আমরা ওপেন করব, করে যে উপরে থ্রি ডটে ক্লিক করার পরে ইমেজ সাইজ যাব, গিয়ে আমরা হলো যে ইউটিউব থাম্বনেইল যাওয়ার পরে ওকে করে দেব। অর্থাৎ আমাদের যে এটা করব আমরা সেটা ইউটিউব থাম্বনেইলের মাপে করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা চলে যাব গ্যালারিতে গিয়ে একটা হলো ইমেজ নিব, এই পিএনজি ইমেজটা নিব আমরা। জাস্ট এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করব, এই যে বৃত্ততে একটা ক্লিক করার পরে এখানে সাইজ আছে দেখবেন, এই যে সাইজ অপশন, সেখান থেকে আমরা এটা 100% করে দেবো, হাইট অ্যান্ড ওয়েট নিলে মোটামুটি গোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে আমরা যে স্টিকারে যাব, স্টিকারে যাওয়ার পরে স্ক্রল ডাউন করার পরে দেখতে পারবেন আমরা এরকম একটা চিহ্ন আছে এখানে। জাস্ট এটা হলো যে বড় করে নিই আমরা, আমরা একটু বড় করে নিই আমাদের সুবিধার্থে। এভাবে টেনে টেনে বড় করবেন আপনারা, আপনার লেখা যতটুকু বড় হবে ততটুকু আপনি বড় করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড একটু সরে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আমি সেন্টারে নিয়ে আসি। সেন্টারের জন্য অবশ্যই পজিশন আসবেন, আসে উপরে আর মাঝখানে একটা ক্লিক করলে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সেন্টার হয়ে গেছে। কালারটা ইনেবল করে দেবেন, দিয়ে ব্ল্যাক করে দেবেন। জাস্ট এবার আমরা হলো যে লেয়ারটা ফিক্সড করে দেবো বা মার্শাল করে দেবো, দুইটা লেয়ারই মার্শাল করে দেবো। এই যে ডবল আছে সেখানে একটা ক্লিক করার পরে মার্শাল হয়ে যাবে, জাস্ট মার্শাল হয়ে গেল। এখন আমরা টেক্সট নেব, টেক্সটটা আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা অবশ্যই টাইপ করবেন এখানে। সে আমি দিলাম হাবিবুর, জাস্ট ডানে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, করে এখানে মাঝখানে নিয়ে আসবেন। এটার সাইজ অবশ্যই আপনারা বড় করে নেবেন কাস্টমাইজ করে। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার লেখাটার যে সাইজ আছে সেই সাইজটা বড় হতে থাকবে, যতখানি আপনার প্রয়োজন ততটুকু আপনি বড় করে নেবেন। ওকেতে ক্লিক করবেন, স্ক্রল ডাউন করেন, পজিশন আপনারা এটা বাঁকায় নিয়ে হাত দিয়ে না করে এভাবে পজিশনের সাহায্য হলো যে এগুলো আছে বারগুলো আছে সেই বারগুলোর সাহায্যে আমরা হলো যে লেখাটা নিচে নিয়ে আসবো। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করব। এখন আমরা ফন্ট নেব, লেখাটা একটা ফন্ট নেব। এই ফন্টটা অলরেডি Pixellab-এ থাকে, জাস্ট সিলেক্ট করে দেবেন। একটা বোল্ড ফন্ট নিলেই হবে, যে কোনো একটা বোল্ড ফন্ট নেবেন তাহলেই হয়ে যাবে। আমি যেটা নিচ্ছি এটা নিতে হবে এমন কিছু না, জাস্ট এটা মুভ করে দেবেন যতটুকু প্রয়োজন। জাস্ট সাইজটা বড় করার পর দেখেন আমার লেখাটা কিন্তু একটু নিচ দিকে নামে আসছে। লেখাটা আবার আমরা হলো যে মুভ করব, জাস্ট এটা সাইজটা বড় হয়ে যাওয়ার পর আমরা জাস্ট টিক চিহ্নতে আবার ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে সাইজটা আছে সেটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে, জাস্ট কাস্টমাইজ হয়ে যাবে। যেখানে জাস্ট এটা উপরে তুলে দিলাম, আবার মুভ করব আমি আমার লেখা যেটা আছে টেক্সট যেটা আছে সেটা জাস্ট মুভ করে একটু সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসলাম, নিয়ে আসার পর জাস্ট আমরা এখন এটা এডিট করব। যে টেক্সট লেয়ারে যাওয়ার পরে মানে টেক্সটে আমরা কালারটা এখন চেঞ্জ করব, একটা পিএনজি ব্যবহার করব। এই পিএনজি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। এখানে জাস্ট এটা হলো যে ইনেবল করে দেবেন, আর হলো যে 205% করে দেবেন, শেখে চলে যাবেন, যাই ইনেবল করে দেবেন। এটাও দেওয়ার পরে জাস্ট এটা ব্ল্যাক কালার চুজ করাই থাকে, তাই বেশি কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এটা আমরা বাড়াই দেব। শেক হোয়াইট যেটা আছে সেটা জাস্ট বাড়াই দেবেন একটু, 20-21 এরকম রাখবেন,
আচ্ছা আমি 20-এ রাখলাম। স্ক্রল ডাউন করে এখন আমি তো পজিশনটা একটু নামায় আসছে, জাস্ট একটু উপরে তুলে দেবো, জাস্ট টিক চিহ্নতে দিলাম। জাস্ট এরকম আমার টেক্সটটা হয়ে গেছে। এখন হলো যে জাস্ট আমরা ওই যে ইফেক্ট কালার করব। জাস্ট এখানে একটা যাবো, যাই জাস্ট ইনেবলে ক্লিক করবেন। এই যে মাইক্রো মতন যেটা চিহ্ন আছে সেটা জাস্ট এখানে ক্লিক করার পরে এরকম চলে আসলে কালো কালার চুজ করে দেবেন। জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে এরকম হয়ে যাবে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে জাস্ট লেয়ার যে দুইটা আছে আমার, দুইটা টেক্সট আমি জাস্ট মার্সার করে দেবো। জাস্ট সেখান থেকে টিক চিহ্ন করবেন। মার্সার করার আগে একটু কাস্টমাইজ করে নিতে পারেন আপনি, যে যদি ছোট বড় হয়ে থাকে বা লিখতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি হলো যে এখান থেকে মুভ করে দিতে পারেন। জাস্ট এটা মুভ করে দেবেন। তারপরে কাস্টমাইজ এখানে দিয়ে মার্সার করে নেব, দুইটা লেয়ার আমি হলো একটা করে নেব আমাদের এডিট করার সুবিধার্থে। জাস্ট দুইটা লেয়ার আমি একটা করে নিচ্ছি। জাস্ট মার্সার হয়ে যাবে। ওকে ক্লিক করার পরে মার্সার হয়ে যাচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। জাস্ট মার্সার হয়ে গেছে। মার্সার হয়ে যাওয়ার পর জাস্ট আমরা আবার প্লাস আইকনে ক্লিক করার পরে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে এই একটা পিএনজি আমরা ব্যবহার করব। এই পিএনজিটা এখন ব্যবহার করব। জাস্ট এই পিএনজিটা আমাদের যে লোগোটা আছে তার উপরে রাখবেন। তারপরে যে ডবল লেয়ারে ক্লিক করার পরে আমাদের যে লোগোটা সেটা জাস্ট উপরে তুলে দেবেন। উপরে তুলে দিলে দেখেন আমাদের পরে যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেটা কিন্তু পেছনে চলে গেছে। জাস্ট এখন আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে যে শেড আউট আছে সেটা ইনেবল করে দেবেন। দিয়ে এখান থেকে আপনারা কত রাখতে চাচ্ছেন সেটা আপনাদের এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। এখানে সব কিছু আমরা কাস্টমাইজ করতে পারি, যে আপনার যেটা পছন্দ বা আমি যেরকম রাখছি আপনারা সেরকমও রাখতে পারেন। এরকম রাখলেও মোটামুটি আমাদের লেখাটা যেটা আছে সেটা সুন্দর লাগবে, কোনো সমস্যা হবে না আর কি। জাস্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটাতে ক্লিক করবো। এখান থেকে আমরা ডিগ্রি অ্যাঙ্গেল দিতে পারি, কত ডিগ্রি দিতে চাচ্ছে আমাদের লোগোটা সেটা আমরা এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারি, লাইট কালার বাড়াতে পারি। এগুলো আমরা অনেক কিছু আছে যেগুলো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি আমাদের সুবিধার্থে। আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা নিতে পারি। এখান থেকে অনেক কিছু আছে যেটা আমরা চেঞ্জ করতে পারি। লাইট আছে, হার্ডনেস আছে। এখান থেকে আমরা অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি, কত অ্যাঙ্গেল দেখতে চাচ্ছি সেটা ওখান থেকে দিতে পারো। জাস্ট মোটামুটি এরকম হয়ে গেলে দেখেন আমার ভিডিওটা হয়ে গেছে। আমরা দুইটা লেয়ার যদি একটি একত্রিত করে বা মার্সার করি, জাস্ট এখন আমি এটা মার্সার করে দিলাম। দেখেন মার্সার করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট, মার্সার হয়ে গেছে আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। এখন এটা আমরা ব্যবহার করতে পারবো। এতে জাস্ট সেভ করব। সেভ অ্যাজ এ ইমেজে সেভ করার পর আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক। এভাবে আমরা এই ধরনের লোগোটা তৈরি করে নিতে পারি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। সবাইকেই ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।